দেখুন সেলোসিয়া ফুলের সম্ভার, পিটুনিয়ার বিভিন্ন কালেকশন। দেখুন এই ছোট্ট পুকুরে রয়েছে প্রচুর মাগুর মাছ, খাবার খেতে আসে। ঘোড়ার চড়াও এখানে সুযোগ রয়েছে, বাচ্চারা এখানে ঘোড়ায় চড়তে পারে, তার ব্যবস্থাও রয়েছে। নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার। বড় বড় গাঁদা ফুল, চারদিকে প্রচুর গাঁদার ফুল, বিস্তীর্ণ জায়গা জুড়ে বড় বড় গাঁদা ফুল ফুটে আছে। চারদিকে শুধু গাঁদা আর গাঁদা। দেখে আপনাদের কি মনে হচ্ছে আমরা কোনো নার্সারিতে আছি? অবশ্যই দেখে মনে হবে যে কোনো নার্সারিতে আছি। পরবর্তী সময় আমি বলবো। এখন আপনারা দেখুন যে কি পরিমাণ এক একটা গাছে গাঁদা ফুল ফুটেছে। একটা একটা গাছে দেখুন কি পরিমাণ গাঁদা ফুল ফুটেছে এবং ফুলের সাইজ দেখুন। এদিকে চারদিকে শুধু গাঁদা ফুল। এইদিকে একটা আলাদা কালারের গাঁদা, ওইদিকে একটা আলাদা কালারের গাঁদা ফুল, তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা এলাকা জুড়ে শুধু ফুল আর ফুল। আমি গাঁদা ফুলের মাঝখানে বসে আছি। এখন আমরা আছি বাঁকুড়া জেলার জয়পুর থানার একটি রিসর্টে, নামকরা রিসর্ট। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এমনকি বিদেশেরও বহু মানুষ এই রিসর্টটি সম্পর্কে অবগত আছেন। বনলতা রিসর্ট, এবং বনলতা রিসর্টের ফুলের বাগান দেখে হয়তো আপনাদের মনে হবে যে কোনো নার্সারি। এখানে যেমন থাকার ব্যবস্থা রয়েছে, যারা বাইরে থেকে আসেন তারা বেড়াতে আসেন এই শাল পিয়ালের জঙ্গলে ঘেরা এক মনোরম সুন্দর পরিবেশে এই রিসর্টটি রয়েছে। প্রচুর মানুষ আসেন এবং এখানে বেশ দিন কয়েক থেকে সময় কাটিয়ে যান তারা। তো পরবর্তী সময় আপনাদের দেখাবো। দেখুন পাচ্ছেন ড্রাগন গাছ, ড্রাগন ফ্রুটের গাছ মাচা করা আছে এবং প্রচুর ড্রাগন ফ্রুটের গাছ এখানে রয়েছে। তাহলে এটা শুধুমাত্র রাত্রিবাসের বা থাকারই জায়গা নয়, যারা এখানে স্টে করেন দেখাবো, সেই কটেজগুলো আপনাদের দেখাবো। এছাড়াও এর যে মালিক তিনি অত্যন্ত শৌখিন মানুষ এবং অত্যন্ত যত্ন সহকারে এবং পরিশ্রমের দ্বারা তৈরি করেছেন একটি সুন্দর বনলতা রিসর্ট। দেখুন কত ধরনের ফুলের গাছ। এদিকে রয়েছে চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটি, রং বেরঙের চন্দ্রমল্লিকা। এগুলো মূলত পিংপং ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি। এছাড়া এদিকে সাদা ভ্যারাইটি রয়েছে, হলুদ রয়েছে, বিভিন্ন কালারের শুধু চন্দ্রমল্লিকার ফুল। বন্ধুগণ দেখুন কি সুন্দর একটা লুক দেওয়া হয়েছে। গাঁদা, তার সঙ্গে সঙ্গে পিটুনিয়া, গাঁদার বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন কালারের গাঁদা, একটা একটা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, এবং উপরে চন্দ্রমল্লিকা। এইভাবে একটা সুন্দর একটা লুক দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। পুরো এলাকাটা জুড়ে গাঁদা গাছের, এবং এখানে প্রচুর গাঁদার ভ্যারাইটি এবং প্রচুর গাঁদা ফুল ফুটে আছে। এখানে দেখুন গোলাপের অনেকগুলি ভ্যারাইটি রয়েছে। অনেকগুলি গোলাপের চারা ছোট্ট ছোট্ট পটে রয়েছে। দেখুন সেলোসিয়া ফুলের সম্ভার, ঝুটির মতো ফুল ফুটে আছে সেলোসিয়া ফুল। এবং এই দিকে আপনারা দেখতে পাবেন
ডালিয়া, এটা একটা বিশেষ প্রজাতির ডালিয়া, এগুলোকে বলে মিনি ডালিয়া। বিভিন্ন কালারের দেখুন, হলুদ কালার, এছাড়া লাল কালার, এছাড়া অরেঞ্জ কালার, বিভিন্ন কালারের রয়েছে। এগুলো মিনি ডালিয়া, মিনিয়েচার ডালিয়া। একটা একটা গাছে কি পরিমাণ ফুল ধরে আছে দেখুন, অনেকটা জায়গা জুড়ে। বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন মিনি ডালিয়া, অনেকগুলো ভ্যারাইটি। এইদিকে রয়েছে পিটুনিয়া। পিটুনিয়া অনেকগুলি ভ্যারাইটি রয়েছে, পুরো এলাকা জুড়ে পিটুনিয়া আর পিটুনিয়া। বন্ধুগণ, এক সুন্দর মনোরম পরিবেশ। এখানে যারা রাত্রিবাস করেন বা যারা থাকেন, তারা এই মনোরম পরিবেশের তারাও কিন্তু লাভ উঠাতে পারেন। মাগুর মাছ দেখুন, এই ছোট্ট পুকুরে রয়েছে প্রচুর মাগুর মাছ, খাবার খেতে আসছে। বড় বড় সাইজের মাগুর মাছ। ফুল ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন সবজি, বিশেষ করে রয়েছে বিভিন্ন ধরনের কফির ভ্যারাইটি রয়েছে, ছোট্ট ছোট্ট টবে লাগানো আছে, যেগুলোকে আমরা ব্রকলি বলি। ব্রকলি কপির চারা এখানে রয়েছে। এছাড়া ওইদিকে দেখুন ফুলকপি লাগানো হয়েছে। এখানে যে সমস্ত পর্যটকরা আসেন, তাদের খাবার অর্থাৎ সবজি মূলত এই জমি থেকেই পাওয়া যায়। অর্থাৎ আপনারা এখানে এলে একদম সম্পূর্ণ জৈবিকভাবে তৈরি করা হয়। থাকা এবং খাওয়ার একটি সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশ। এগুলো সদ্য কাটিং হয়েছে, এখন এগুলোতে ফুল আসেনি। আপনাদের আরেকটা বাগান দেখাবো যেখানে গোলাপে অলরেডি ফুল আসছে। ঘোড়ার চড়াও এখানে সুযোগ রয়েছে, বাচ্চারা এখানে ঘোড়ায় চড়তে পারে, তার ব্যবস্থাও রয়েছে। বিভিন্ন পাখি, অস্ট্রিচ দেখতে পাচ্ছেন, প্রচুর অস্ট্রিচ। এইদিকে আবার এইদিকে ব্রোকলি চারা অনেকটা জায়গা জুড়ে লাগানো আছে, এখনো ফুল আসেনি। তার মানে শুধুমাত্র রিসর্ট, মানুষের থাকার জায়গা বা পর্যটকরা এসে এখানে থাকবেন শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে চাষেরও ব্যবস্থা রয়েছে। এবং পর্যটকরা এখান থেকে যে সবজিগুলো হয়, সেগুলো সবজি হয়, সেই ব্যবস্থা এখানে রয়েছে। এবং যতটা সম্ভব জৈবিকভাবে এর চাষ করা হয়। বন্ধুগণ, গ্রিন নেটের নিচে তৈরি হচ্ছে বনলতা রিসর্টের চারা। এটা এছাড়াও আরো বেশ কয়েকটি গ্রিন নেট রয়েছে যার নিচে চারা তৈরি হয়। আমি একটাই আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন ধরনের ফুলের চারা তৈরি হচ্ছে, টেবিল কামিনী, এছাড়া চন্দ্রমল্লিকা, ওইদিকে ড্রাগন, এই ধরনের প্রচুর চারা তৈরি হচ্ছে। এছাড়া যেমন হেলিগেশন, পিটুনিয়া, আরো বিভিন্ন ধরনের চারা এখানে তৈরি হয়। গাঁদা চারা তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন গাঁদা চারা সদ্য এগুলো তৈরি হচ্ছে এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আমের চারা রয়েছে, এছাড়া সুপারি চারা, এটা কিছু এরিকা পাম আছে, এই ধরনের বেশ কিছু। এবং এছাড়া যেমন এদিকে লাকি ব্যাম্বো, বিভিন্ন ধরনের, এগুলো এরিকা পাম। এখন মাচাতে পটল চাষ করা আছে, পটল ধরতে শুরু করেছে, ফুল আসছে এবং বেশ কিছু ফলও এসে গেছে। এইদিকেও রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপের চারা, এগুলো মূলত বিক্রির জন্য আছে। যদি কারো পছন্দ হয় তিনি এইগুলো কিনতে পারেন, খুব স্বল্প মূল্যে এখানে পাওয়া যায়।
কসমসের চারা আপনারা দেখতে পাচ্ছেন, চারা ঠিক নয়, ফুল ফুটে গেছে অলরেডি। কসমস, এই যে কসমসের অনেকগুলি ভ্যারাইটি রয়েছে। একটা গাছে দেখুন দু রকমের কালার, সব কসমস। পিটুনিয়ার বিভিন্ন কালেকশন, বিভিন্ন রঙের বিভিন্ন ভ্যারাইটির পিটুনিয়া অনেকটা জায়গা জুড়ে রয়েছে। পিটুনিয়া অনেক রেয়ার কালারের পিটুনিয়া ফুল। ফুল ফুটেছে দেখুন, এই যে জিনিয়ার ফুল, বিশেষ অরেঞ্জ কালারের, বিশেষ কালার, খুব সুন্দর। বন্ধুগণ, বনলতা রিসোর্টের গ্রিন হাউস, এই গ্রিন হাউসের মধ্যে রয়েছে জারবেরার বিভিন্ন প্রজাতি। এখন আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, পুরো গ্রিন হাউস জুড়ে জারবেরা ফুলের চাষ করা হয়েছে। এখনও সমস্ত গাছে ফুল আসেনি, কিছু কিছু গাছে ফুল এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অরেঞ্জ কালারের খুব সুন্দর ফুল। সমস্ত গ্রিন হাউস জুড়ে জারবেরা গাছ। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর কালার জারবেরার, অর্থাৎ বিভিন্ন কালারের জারবেরা ফুলের চাষ হচ্ছে গ্রিন হাউসের নিচে। বিভিন্ন কালারের জারবেরা ফুলের চাষ হচ্ছে গ্রিন হাউসের মধ্যে। এই বনলতা রিসর্ট থেকেই আপনারা জানেন খুব নিকটে রয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর। এখানে স্টে করে তারা বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা হন। এরকম অনেক কটেজ রয়েছে, এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। এত বড় রিসর্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। আজকে মূলত আমি আপনাদের কিছু ফুলের গাছ এবং কি কি কালেকশন এখানে রয়েছে সেই সম্পর্কে আপনাদের দেখালাম। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই বিস্তারিতভাবে এই রিসর্ট সম্পর্কে আপনাদের জানাবো। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এই অনুরোধ রইল। নমস্কার।